আসসালামু আলাইকুম। আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। আজকে আমি রান্না করব ঝটপট উপায়ে গরুর ভুঁড়ি। আর এইভাবে রান্না করলে অনেক বেশি মজা হয়। আর এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়েছি গরুর ভুঁড়ি। আর ভুঁড়িটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি চুন মাখিয়ে নিয়েছিলাম। আর এখানে আমার গরম পানি দিতে হয়নি। ভালোভাবে চুন মাখিয়ে নেওয়ার পরে একটা চামচ দিয়ে আমি কালচেগুলো পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পরে আমি একটা প্যানে দিয়ে দিব। দিয়ে আমি গরম পানি দিয়ে একটু সিদ্ধ করে নিব। এখানে খুব বেশি সিদ্ধ করব না, অল্প একটু সিদ্ধ করব। যখন পানির মধ্যে কয়েকবার বলক উঠে আসবে তখন আমি ভুঁড়িগুলো নামিয়ে নিব। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এভাবে সিদ্ধ করে নিলে ভুঁড়িটা কাটতে সুবিধা হয়, তাই আমি প্রথমে সিদ্ধ করে নিই। অনেকে আবার ভুঁড়িটা কেটে তারপর সিদ্ধ করে নেন। আমি প্রথমে সিদ্ধ দিয়ে দেই, তারপর ছোটো ছোটো করে টুকরো করে নিই। এখানে বলক উঠে এসেছে। আর এই পর্যায়ে ভুঁড়িগুলো আমি নামিয়ে নিব। সবগুলো ভুঁড়ি আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে ঠান্ডা করে ছোটো ছোটো করে টুকরো করে নিব। এখানে ভুঁড়িটা ঠান্ডা হয়ে গেছে, আমি ছোটো ছোটো করে টুকরো করে নিব। আমার কাছে ছোটো টুকরো করতেই বেশি ভালো লাগে, তাই আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এখন দিয়ে দিব গরম মশলা, আর দিয়ে দিব জিরা গুঁড়া, দিয়ে দিব মৌরি গুঁড়া আর হলুদ বাটা, দিয়ে দিব আমি ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপর দিয়ে দিব পেঁয়াজ, রসুন, আদা বাটা। দেওয়া হয়ে গেলে আমি একটা কুকারে দিয়ে দিব। আর আমি ভুঁড়িটা সাধারণত কুকারে সিদ্ধ করে নিই, কারণ ভুঁড়িটা শক্ত থাকলে আমার কাছে খেতে ভালো লাগে না, তাই আমি কুকারে দিয়ে সফট করে নিই। আর সফটভাবে রান্না করতেই ভুঁড়িটা আমার কাছে ভালো লাগে, আর হজমেও সহায়তা করে। শক্ত ভুঁড়িটা হজমের ক্ষেত্রে অনেকটা সমস্যা হয়ে থাকে, তাই আমি কুকারে দিয়ে সিদ্ধ করে নিই। এখানে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর একদম সফট হয়ে গেছে। এই পর্যায়ে আমি এগুলোকে ভেজে নিব। আমি একপাশে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে আমি এর মধ্যে দিয়ে দিব তেজপাতা আর দিয়ে দিব কয়েকটা মেথি। দিয়ে আমি এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে দিব, কারণ ভুঁড়ির মূল আকর্ষণই হচ্ছে পেঁয়াজ ও রসুন কুচিটা। এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ ও রসুন না দিলে ভুঁড়িটা খেতে একদমই ভালো লাগে না। আমার পেঁয়াজ ও রসুন কুচিগুলো বাদামি যখন হয়ে আসছে তখন আমি সিদ্ধ করে রাখা ভুঁড়িগুলো দিয়ে দিব। আমি সবটা ভুঁড়ি দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে দিব। আর আগুনের আঁচটা একটু কম রাখবো, যাতে করে একটু ভাজা ভাজা হয়, সুন্দর একটা ফ্লেভার আসে। যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন আমি ভুঁড়িগুলোকে নামিয়ে নিব। এখানে প্রায় ভুঁড়িটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এই ভুঁড়িটা তো খেতে অসম্ভব রকমের ভালো লাগে। আর আমাদের তো অনেক বেশি পছন্দের একটা খাবার, যে অনেকেই হয়তো বা এটাকে পছন্দ করেন না, তারা খান না, কিন্তু আমরা এটা খাই, অনেক বেশি পছন্দ করি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।